বরাবরের মতো ওই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সঠিক ছিলেন। ওনার নির্দেশে হস্তক্ষেপই করল না ডিভিশন বেঞ্চ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ দুই সংস্থার, যদিও হস্তক্ষেপ করলই না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে পিএফ দুর্নীতি মামলায় ডিভিশন বেঞ্চে গিয়েছিল অভিযুক্ত দুই সংস্থা। তাদের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে পিএফ দুর্নীতি মামলায় ডিভিশন বেঞ্চে গিয়েছিল অভিযুক্ত দুই সংস্থা। তাদের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করেনি বিচারপতি সূর্যপ্রকাশ কেশরওয়ানি এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। তারা জানিয়েছেন, সিঙ্গল বেঞ্চের নির্দেশ থেকে হস্তক্ষেপ করার কারণ দেখতে পাওয়া যাচ্ছে না, তাই ওই নির্দেশই বহাল থাকবে। জানা গেছে, ডেল্টা লিমিটেড এবং ওলিশা রিয়ালিটি প্রাইভেট লিমিটেড নামক দুই সংস্থার বিরুদ্ধে কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মচারী আদালতে মামলা করেছিলেন। তাদের অভিযোগ ছিল যে সংস্থার তরফে তাদের প্রাপ্য প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়া হচ্ছে না। তাদের তরফে আদালতে মামলাটি লড়েছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ওই মামলাতেই দুই সংস্থার 5 জন ডিরেক্টরকে তলব করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস SFIO-কে তিনি নির্দেশ দিয়েছিলেন 5 জনকে জিজ্ঞাসাবাদ করার। থানার ওসিকে তলবও করেন বিচারপতি। আধ ঘন্টার মধ্যে তাকে আদালতে হাজিরা দিতে বলেন। অভিযোগপত্র এবং FIR কপি দ্রুত ইডিকে দিতে বলেন বিচারপতি। দ্রুত তদন্ত শুরুর নির্দেশও দেন। আগামী 22 ফেব্রুয়ারি 2024 এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। অর্থাৎ বরাবরের মতো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যতগুলি নির্দেশ, সব নির্দেশই তার কিন্তু কঠোর নির্দেশ থাকে এবং সঠিক ন্যায় পাইয়ে দেওয়ার জন্য যারা প্রতারিত সমস্ত মানুষের পাশেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারবার রয়েছেন এবং তার এক একটা চ্যালেঞ্জ, তার এক একটা কঠোর নির্দেশ এবং সেগুলি সঠিক, এ বিষয়ে কোনো সন্দেহ রইল না। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে।